প্রতিটা দিনই আমাদের জীবনে নতুন একটা অধ্যায়ের সূচনা ঘটে। সংসারে প্রতিটা দিন পরিকল্পনা করে কাজ শুরু করলেও কিন্তু অনেকটা সময় এলোমেলো হয়ে যায়। প্রতিদিনই ভাবি একটি সারা দিনের রুটিন আপনাদের মাঝে শেয়ার করব, কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে পেরে ওঠা হয় না। অনেক দিন পরে সারা দিনের একটি রুটিন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কি কি করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি স্বপ্নিল ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। সবাইকে শুভ সকাল জানিয়ে আমার ভিডিওটি শুরু করতে যাচ্ছি। এখানে আমি পানি এবং লবণ আর একটু তেল দিয়ে আটাটা সিদ্ধ করে নিচ্ছি। সকালের নাস্তায় রুটি তৈরি করব, তার জন্য শীতের দিনে ধোয়া ওঠা সব কিছু জিনিসই কিন্তু দেখতে খুব ভালো লাগে। সেটা হোক চায়ের ধোয়া বা রান্নার ধোয়া, গরম যে একটা বাষ্প বের হয় সেটা কিন্তু শীতের দিনে ভালোই লাগে। তো এখানে আমি আটাটা সিদ্ধ করে নিচ্ছি খুব ভালো করে। আটাটা যত ভালো করে সিদ্ধ করে নেওয়া হবে তাহলে কিন্তু রুটিটা সফট হবে এবং মুথে নিতে বেশি কষ্ট হবে না। তো আপনারা অবশ্যই কিন্তু আটার ভিতরে একটু তেল আর লবণ দিয়ে নেবেন। তেল দেওয়ার ফলে কিন্তু রুটিটা অনেকটাই সফট হয় এবং মুথে নিতেও কষ্ট কম হয় আর বেলে নিতেও কষ্টটা কম হয়। অবশ্যই আপনারা আটা সিদ্ধ করার সময় লবণ আর তেলটা ব্যবহার করার ট্রাই করবেন। যারা জানেন তারা তো ব্যবহার করেন, আর যারা না জানেন তাদের জন্যই বলা হলো। শীতের দিনে গরম গরম রুটি খেতে কার না ভালো লাগে, তার জন্যই তো কষ্ট হলেও রুটিটা বানানো হচ্ছে। তা আমার কাছে তো বেশ লাগে গরম গরম রুটি, সাথে একটা কিছু থাকলেই হয়, আর সাথে এক কাপ চা, তাহলে তো জমে ক্ষীর। তো এখানে কিন্তু আমি রুটির আটাটা খুব ভালো করে মুথে নিচ্ছি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার খুব কাশি আসতেছিল, বারবার পানি খেয়ে নিচ্ছি আর ভয়েস দিচ্ছি। ভয়েস দিতে খুবই সমস্যা হচ্ছিল। তো আটাটাকে কিন্তু খুব ভালো করে মুথে নিতে হবে। আমি একবারেই সব আটাটা মুথে নেওয়ার চেষ্টা করি, তাহলে একটা একটা করে রুটি বানিয়ে নিলেই হয়ে যায়। তো ছোট ছোট বল করে নিচ্ছি রুটি বানানোর জন্য। আমি কিন্তু রুটি বানাতে অতটা পারদর্শী না, যতটাই পারি ততটাই দেখানোর চেষ্টা করছি। রুটি শেপ দেখলেই বুঝতে পারবেন যে কতটা পারদর্শী আমি রুটি বানাতে। তাও চেষ্টা করছি, আগের থেকে তো অনেকটাই ভালো হচ্ছে, আস্তে আস্তে আরোই হয়ে যাবে ভালো। রুটির শেপ যেমনই হোক না কেন খেতে কিন্তু ভালোই হয়। শুরুতে সকালের নাস্তাটা যদি ভালো হয় তাহলে কিন্তু কাজে একটা এনার্জি পাওয়া যায়। রুটিটা দেখতে একবারে মানচিত্রর মতো হয়েছে। আমার রুটি দেখে আমারই হাসি পাচ্ছিল। তো পরের রুটিগুলো কিন্তু সুন্দর হয়েছিল, কিন্তু সেটা ভিডিও করা হয়নি। যেটা ভিডিও করেছি সেটাই ভালো হয়নি। তো আমি রুটি বানানো শেষে এখানে রান্নাঘরে যে রাতে ধুয়ে রেখেছিলাম থালাবাটি, সেটাই সরিয়ে নিচ্ছি। সরিয়ে এখান থেকে একটু জায়গা বের করব, যাতে করে রুটিগুলো রাখা যায় এবং ভেজে নেওয়ার সময় একটু আশেপাশে জায়গা দরকার হয়। তার জন্য আগে থালাবাটি সরিয়ে যে তাকে যার যার স্থানে রেখে দিচ্ছি। রান্না করার সময় পাশে একটু স্পেস পাওয়া যায়, তার জন্য যেখানে একটা ঝুড়ি কিনে নিয়েছি এখানে আমি চামচ রেখে দিই। আগে এরকমের দাঁড়া করে রাখতাম, তো আমার আম্মু বলল যে এরকম ঝুড়িতে রাখলে চামচটা খুব সহজে খুঁজে পাওয়া যায়। তো রাখার পর দেখলাম ঠিকই চামচটা খুব তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায়। তো এই রান্নাঘরে চলে আসলাম। তো একটা করে রুটি ভেজে নেব। আমি কিন্তু এখানে অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি। কিছু রুটি ভেজে আজকে খাবো আর কিছু রুটি ফ্রোজেন করে রেখে দিব। কি পদ্ধতিতে ফ্রোজেন করে রাখি সেটাও আপনাদের মাঝে দেখিয়ে দিব। আইয়ানের বাবা এসেছে, এসে বেল দিয়েছে। বেলের শব্দ আপনারা শুনতে পেয়েছিলেন। তো দরজা খুলে দিয়ে আবারও চলে আসলাম।
এখানে আমি রুটি ভেজে নিচ্ছি, এই রুটিটা খাওয়ার জন্য ভেজে নিচ্ছি। আর যেগুলো ফ্রোজেন করব সেটা হালকা ভাজি করে নিব, তো সেটাও আপনাদের দেখিয়ে দিব। এভাবে ফ্রোজেন করে রেখে দিলে কিন্তু সকালবেলা বেশি ঝামেলা হয় না, উঠে রুটিটা বের করে ফ্রিজ থেকে বের করে কিন্তু ভেজে নিলেই হয়ে যায়। ফ্রোজেন করে রুটি রাখার মতো শান্তি কিন্তু আর কোনো কিছুতে নাই, মানে ঝটপট উঠে ভেজে খেয়ে নিলেই হয়ে যায়। তো আমার রুটিগুলো আমি ভেজে এই যে একটা ইসের ভিতর রেখে দিচ্ছি, যাতে করে রুটিটা একটু ঠান্ডা হয়, বাষ্পটা বের হয়ে যেতে পারে। এভাবে চেপে চেপে রুটিটা ভেজে নিলে কিন্তু সুন্দর ফুলে ওঠে। দেখতে দেখতে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে থাকেন। এবং লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি জানাতে পারেন। মাঝে মাঝে কিন্তু আমি পরোটাও ফ্রোজেন করে রাখি, মানে বানিয়ে তারপর ফ্রিজে রাখি, সেটা বের করে ভেজে নিলেই হয়ে যায়। তো এখানে ফ্রোজেন করার জন্য যে রুটিগুলো আমি ভাজবো সেটা ভাজার পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। একটু এপিটুপিট করে হালকা ছেঁকে নিলেই হবে, যাতে করে মানে রুটির পানিটা শুধু না থাকে। পানিটা থাকলে হয় কি, ফ্রিজে রাখলে যে পানি বের হলে গায়ের সাথে গা লেগে যায় এবং রুটি আর খোলা যায় না। তো হালকা যদি এরকম ছেঁকে রাখা হয় তাহলে বক্সের ভিতরে কিন্তু আর কাগজ পলিথিন কোনো কিছুই দেওয়ার দরকার পড়ে না, শুধু রেখে দিলেই হয়ে যায়। আর ভাজার আগে একটু বের করে ভেজে নিলেই হয়ে যায়। তো আমি যদি 2-3 দিনের জন্য সংরক্ষণ করি তাহলে নর্মাল ফ্রিজে রাখি, আর যদি 7 থেকে 10 দিন বা 15 দিনের জন্য রুটি সংরক্ষণ করি তখন ডিপ ফ্রিজে রেখে দেই। 3-4 দিনের মতো কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিলে রুটিটা খাওয়া যায়, তেমন নষ্ট হয় না, কিন্তু তার বেশি সময় রেখে দিলে আবার নষ্ট হয়ে যায়। তো এখানে কিন্তু মাঝখানে আমি আমার রাতের গরু মাংস রান্না করা ছিল সেটাই গরম করে নিলাম, আর এখানে একটা ডিম অমলেট করে নিব। ডিম অমলেটের থেকে কিন্তু আমার কাছে সবজি ভাজি বা ডাল দিয়ে রুটিটা খেতে খুব ভালো লাগে, বা গরুর মাংসের ঝোল বা মুরগি মাংসের ঝোল, যেটাই তরকারি বা সবজি থাকে না কেন সেটা দিয়ে কিন্তু আমার রুটি খেতে ভালো লাগে। তো সাথে একটা ডিম পোস্ট করে নিচ্ছি, ডিম অমলেট। একসাথে 3 জনই নাস্তা করে নিব। আইয়ান বাবু আবার রুটি খেতে চায় না, মাঝে মাঝে একটু একটু খায়, আবার মাঝে মাঝে খেতে চায় না, ওর আবার অন্য কিছু বানিয়ে দিতে হবে। যে পরোটার মতো একটু বানিয়ে দিলে ও দুধ চিনি দিয়ে খায়। তো এই পাশে আমার ফ্রোজেন রুটিগুলো কিন্তু আমি বক্সে ভরে রেখে দিয়েছি। এটা রুটি ফ্রোজেন করার বক্স, ওই দিন তো দেখিয়ে দিলাম যে কিনেছি। অমলেট আর একটু মাংস ছিল আর সবজি ছিল, সেটা দিয়ে সকালের নাস্তাটা শেষ করলাম। সকালের নাস্তাটা শেষ করে বেডরুমে চলে আসলাম, বেডরুমটা সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য। 3 জনে মিলে খাওয়া দাওয়া শেষ করে এখন আমার বেডরুমের বেড কভারটা চেঞ্জ করে নিলাম। এখন একটা নতুন বেড কভার বিছিয়ে নিলাম। এটা কিন্তু একটা বাটিকের বেড কভার। তো বেড কভারটা কিন্তু বেডে দেওয়ার পরে কিন্তু ভালোই লাগছে, মাঝখানে ফুলটা। তো বালিশগুলো আমরা ভালো করে রেখে দিচ্ছি, এখন ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। বিছানাটা যদি টান টান করে না রাখা হয় তাহলে কিন্তু আমার কাছে ভালো লাগে না দেখতে। টান টান করে পেতে নিলাম। বেডরুমটা গুছানো থাকলে কিন্তু মনের ভিতরে একটা শান্তি লাগে, যে সারাদিন কাজ করার পর ক্লান্তি শেষে একটু বেডরুমে শোয়া যায় বা বসা যায়। তো পুরো বেডরুমটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সিম্পলভাবেই সাজানো আমার বেডরুমটা, বেশি কিছু নেই, সিম্পলভাবে থাকতেই পছন্দ করি, তার জন্য সিম্পলভাবেই সাজানো। তো গামছাটা সরিয়ে নিচ্ছি, একটু ভিজা ছিল ওখানে রেখে দিয়েছিলাম। তো বেডরুমটা গুছিয়ে নেওয়া হয়ে গেছে, এখন বাসাটা ঝাড়ু দিয়ে নেব সব। আগে কিন্তু বেডরুম বেশি গুছিয়ে রাখতে পারতাম না আয়ান বাবুর জন্য, কিন্তু এখন মাশাআল্লাহ আয়ান বাবু বেশি একটা নষ্ট করে না, আর ওই রুমেই বেশি থাকে। ও রুমে টিভি দেখে, খাওয়া দাওয়া সব কিছু ওই রুমেই করে, তাই তার জন্য এই রুম বেশি এলোমেলো করে না, অন্য রুমেই থাকে, ড্রয়িং রুমে। আমার বেডরুমে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আসে,
তো ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিলাম, তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। রুমের ভিতরে যদি পর্যাপ্ত আলো বাতাস না আসে তাহলে কিন্তু ভালো লাগে না। তো আমার কাছে আলো বাতাস আসলেই ভালো লাগে। সকালবেলা রোদ পড়ে, শীতের দিনে সকালের রোদটা কিন্তু আমাদের জন্য খুবই উপকারী, এবং সকালের রোদটা পড়লে কিন্তু রুমটাও একটু আলোকিত হয়, মানে মনটাও ফুরফুরা লাগে। তো বিকেলে রোদটা লাগে না, বিকেলে রোদটা ওই সাইডে যারা থাকে তাদের লাগে। তো এখানে বেডরুম গুছিয়ে নিতে নিতে একটু হাঁপিয়ে গিয়েছিলাম, তো ভাবলাম যে লেবুর শরবত করে নেই। বাড়ি থেকে আম্মু অনেকগুলো লেবু নিয়ে এসেছিল, তো লেবুগুলো খাওয়া হয় না, তো এখন মাঝে মাঝে একটু শরবত করে খেয়ে নিই। যেহেতু শীতের দিন তার জন্য শরবতটা বেশি খাওয়া পড়ে না, গরমের দিন হলে কিন্তু লেবু শরবতটা বেশি পরিমাণেই খাওয়া পড়ে। তো একটা লেবু চিপে শরবত করে নিচ্ছি। লেবু শরবত তো আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং ভিটামিন সি থাকে প্রচুর পরিমাণে। তো লেবু শরবতটা খুব ভালো করে গুলে নিচ্ছি, আর পাশটা একটু নোংরা হয়েছে লেবু পরে, তার জন্য একটু মুছে নিলাম। কাজের মাঝখানে ক্লান্তি দূর করার জন্যই শরবতটা খেয়ে নিচ্ছি। এখানে ছেঁকে নিয়েছি উপরে বিচিগুলো, তো লাল চিনি দিয়ে গোলার কারণে একটু লাল লাল হয়েছে শরবতটা। তো আমার রান্নাও কিন্তু শেষ করে নিয়েছি। তো রেসিপি আর আপনাদের মাঝে শেয়ার করলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। এখানে গরুর মাংস রান্না করেছিলাম, শাক ভাজি আর মূলা তরকারি রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে। তো গরুর মাংসের রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন, আমি রেসিপিটি শেয়ার করেছি। এই পাশে তো ভাত রান্না করেছি। রান্না শেষে গোসল করে নিয়েছি। আইয়ানের বাবা নামাজ পড়তে যাচ্ছে, তো নামাজ পড়ার শেষে বাসায় আসলে আমরা সবাই মিলে একসাথে ভাত খাবো। তা আমিও গোসল করে নিয়েছি, এখন একটু ছাদে যাব। ছাদে অনেক কাপড় আছে, সকালে মেলে দিয়েছিলাম, সেগুলো আনবো। আর এখনও কিছু কাপড় ধুয়ে দিয়েছি, সেটাও মেলে দেব। তো সিঁড়ি থেকে ওঠার সময় বাইরের ভিউটা দেখিয়ে দিলাম। আমার বাসার চারপাশে কিন্তু সবুজ আর সবুজ, যেদিকেই তাকাই শুধু সবুজ। কাপড় নেওয়ার জন্য ছাদে চলে আসলাম। অনেক কাপড় কিন্তু আমরাও মেলে দিয়েছি, অনেকেই মেলে দিয়েছে। শীতের দিন তো বাসার ভিতরে তেমন একটা রোদ পাওয়া যায় না, তার জন্য সবাই ছাদে দেয়। তো ছাদের আশেপাশের ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ছাদ থেকে আসার পর খাবার খেয়ে রেস্ট করে মাগরিবের নামাজের পর পড়তে বসেছিলাম সন্ধ্যায়। তো এভাবেই আমার সকাল থেকে সন্ধ্যা অবধি দিন কেটে যায়। পুরোটা দিনই আপনাদের মাঝে শেয়ার করলাম। এখানে রুটিন বানিয়ে নিয়েছি পড়ার জন্য, আমিও পড়ি। আমার পড়ার আগে আইয়ানকে একটু পড়িয়ে নিই। ও পড়তে বসতে চায়, আবার মাঝে মাঝে পড়তে বসতে চায় না। তো চার্জারটা খুলে রাখা ছিল, লাগিয়ে দিলাম। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।